জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি এসেছেন, কমিশনের ফুল বেঞ্চ এসেছে। অন্যদিকে তৃণমূলের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে কলকাতায়। জ্ঞানেশ কুমার, তারপর অন্যদিকে তৃণমূলের বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারকে ঘিরে গো ব্যাক স্লোগান। কৈখালির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে জ্ঞানেশ কুমারের কনভয় যখন বেরিয়ে যাচ্ছে সেখানে কালো পতাকা দেখানো হচ্ছে। একদিকে এই ছবি, অন্যদিকে নিউ টাউনে যে হোটেলে থাকার কথা রয়েছে জ্ঞানেশ কুমারের, তার সামনেও বিক্ষোভ তৃণমূলের। এই ভিডিও দেখার পরে আমি যে হাসছিলাম, তো আমি জানি যে এখন তোমাদের মনে প্রশ্ন আসবে, তোমরা আমাকে প্রশ্ন করবে যে দিদি কেন তুমি হাসছো এই ভিডিও দেখে, তোমার কেন এই ভিডিও দেখে হাসি পাচ্ছে। তো কথা হচ্ছে যে সত্যি আমার না ভীষণ পরিমাণে হাসি পাচ্ছে। আমার হাসি পাচ্ছে এই জন্য যে তৃণমূল কংগ্রেস, আমাদের রাজ্য সরকারের এই সমস্ত লোকেরা যেটি কতটা কত বড় ভুল করলো এই কাজগুলো করে, তারা নিজেরাও জানে না, আমাদের রাজ্য সরকারও জানে না যে তারা এই কাজটা করে ঠিক কী পরিমাণে ভুলটা করলো। এবং সেই ভুল করার জন্যই আমার প্রচুর পরিমাণে হাসি পাচ্ছে, কারণ এই সমস্ত চটি চাটারা যেই ব্যবহারটা নির্বাচন কমিশনের সাথে করলো, তো এগুলো দেখার পরে উনি বুঝতে পেরেছে আমাদের পশ্চিমবঙ্গে সুস্থভাবে নির্বাচন কখনোই সম্ভব নয়। তো অটোমেটিকলি রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গে। আর এটার সুযোগ এই চটি চাটারাই করে দিয়েছে। আমাদের রাজ্য সরকার তিনি নিজেও জানেন না তিনি কত বড় ভুলটা করছেন, তিনি কত বড় ভুল করে ফেলেছেন। কি আর বলবো, যেমন আমাদের পশ্চিমবঙ্গের রানী তেমন তার প্রজারা। এরা যে নিজেরা নিজেদের পায়ে কুড়ুল মারলো, এরা নিজেরাও জানে না। আর লাস্টের কথা, অনেকে বলবেন জানি যে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার, তাকে তো এরা একদমই সম্মান করলো না। আরে বাবা, যাদের নিজেদের সম্মান নেই তারা আর কাকে কি সম্মান করে বলুন তো। সেখানে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলুন, প্রধানমন্ত্রী বলুন নরেন্দ্র মোদী, এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এছাড়া হাইকোর্টের বিচারপতি, তাদের কাউকে তারা সম্মান করে না। তো সেখানে নির্বাচন কমিশনারকে সম্মান করবে এই আশা আমি সত্যি কথা বলতে আমি কখনো করিনি। তো যারা করে রেখেছিলেন, যারা ভেবেছিলেন যে হয়তো নির্বাচন কমিশনারকে এরা সম্মান করবে, তো না, এরা নিজেরা সম্মান পাওয়ার যোগ্য, আর না এরা অন্য কাউকে সম্মান করতে পারে। সে যাই হোক, তো মজা করো আর আমার এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়।